মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত জানাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। জনগণের পরামর্শ এ মাসের 28 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025-এর জন্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরবিআই এর প্রশংসা করেছেন। লন্ডনের কেন্দ্রীয় ব্যাংক এই অ্যাওয়ার্ড প্রদান করবে। সামাজিক মাধ্যমে শ্রী মোদী আরবিআই এর প্রশংসা করে বলেছেন যে এই কৃতিত্ব শাসন ব্যবস্থা উদ্ভাবনা এবং দক্ষতার প্রতি জোর দেওয়ার প্রতিফলন। তিনি আরও বলেন, ডিজিটাল উদ্ভাবন ভারতের আর্থিক অবস্থাকে শক্তিশালী করে চলেছে। তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মানিকবাজারের অন্তর্গত তুইথামপুই এবং রূপাছড়া এলাকায় গতকাল এক সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠকে এলাকার মানুষের আর্থসামাজিক মানোন্নয়নে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের গৃহীত প্রকল্পগুলি রূপায়ণ ও বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণ করা হয়। ভারতীয় মজদুর সংঘ পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে গতকাল নাগেরজোলা বাসস্ট্যান্ডে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারীদের অধিকার, সমাজে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করেন ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্যা রুমা সাহা। অনুষ্ঠানে সমাজে ব্যতিক্রমী অবদান রাখা বিভিন্ন মহিলাদের সংবর্ধনা জানানো হয়। আসন্ন পুণ্য বারুণী উপলক্ষে প্রস্তুতি পর্ব চলছে ঊনকোটি জেলা সদর কৈলাসহরে। বৈদিক ব্রাহ্মণ সমাজের উদ্যোগে আগামী 27 মার্চ ধর্মীয় রীতি নিয়ম মেনে বারুণী স্নানযাত্রা উৎসব কৈলাসহরের মনু নদীর তীরে দশমী ঘাটে অনুষ্ঠিত হবে। সংগঠনের সম্পাদক বাসব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী 23 মার্চ সংগঠনের দ্বাদশ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাসপাতালে রোগীদের মধ্যে ফল, দুধ ইত্যাদি বিতরণ করা হবে। ভারত সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ও গৌরনগর ব্লক এলাকায় 8 হেক্টর জমিতে পুকুর খনন করা হয়েছে। মৎস্য তত্ত্বাবধায়ক প্রণব কান্তি নাথ জানান, খনন কাজে হেক্টর প্রতি ব্যয় হয়েছে 8,84,000 টাকা। মোট 52 জন সুবিধাভোগী এতে উপকৃত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। আবহাওয়ার খবর। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 22.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।